আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা একটি মার্কেট প্লেস সম্পর্কে জানব, যে মার্কেট প্লেসটা বর্তমান সময়ে খুবই জনপ্রিয় এবং আগেও এটা পপুলার ছিল এবং মানে বর্তমান সময়েও এটা জনপ্রিয়। এবং যদি আপনি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে এই মার্কেট প্লেসটি আপনার জন্য একটা বেটার একটা অপশন হতে পারে। ভিডিওটি শুরু করব তার আগে আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওর মূল টপিকে চলে যাই। তো যেটা বলছিলাম যে একটা মার্কেট প্লেস সম্পর্কে আমরা জানবো, এবং এই মার্কেট প্লেস আমাদের কী জন্য লাগবে। এই মার্কেট প্লেস আমাদের এই জন্য লাগবে যে মার্কেট প্লেস থেকে আমরা কি করব, মার্কেট প্লেস থেকে আমরা ইনকাম করব। সো এই জন্যই কোনো একটা স্কিলে দক্ষ হওয়ার পরে আমাদের যেটা করতে হবে, মার্কেট প্লেসে যেতে হবে। সো এই মার্কেট প্লেসে এখন আমরা আছি। তো যে মার্কেট প্লেস সম্পর্কে আমরা জানবো সেটা হচ্ছে fiverr.com। ফাইভার সম্পর্কে হয়তো আপনারা শুনেছেন, মানে একটা পপুলার একটা মার্কেট প্লেস। তো এটা হচ্ছে ফাইভারের ইন্টারফেস। এইরকম ইন্টারফেসে আপনাদের কাজ করতে হবে। এখন প্রথম অবস্থায় আপনাদের এখানে যেহেতু অ্যাকাউন্ট থাকবে না, আপনাদের এখানে জয়েনে ক্লিক করে আপনাদের এখানে অ্যাকাউন্ট তৈরি করতে হবে, আর যদি থেকে থাকে তাহলে সাইন ইনে ক্লিক করতে হবে। তো জয়েনে যদি আমি ক্লিক করি তাহলে এখানে যে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টের অপশন দিচ্ছে, আমরা এভাবে মানে গুগল দিয়ে মানে জিমেল দিয়ে অ্যাকচুয়ালি অ্যাকাউন্ট তৈরি করতে পারবো, অথবা আলাদাভাবে ইমেল দিয়ে বা অ্যাপেল বা ফেসবুক দিয়ে। ওকে, সো এখানে দেওয়া আছে যে ওভার 600 ক্যাটাগরিজ এখানে আছে, মানে 600 ক্যাটাগরির কাজ আছে। পেপার প্রজেক্ট নট পার আওয়ার, মানে এখানে প্রজেক্টের উপর ভিত্তি করে, মানে প্রত্যেক প্রজেক্ট উপরে ভিত্তি করে পেমেন্টটা দেওয়া হয়, ঘন্টার উপর না। অনেক মার্কেট প্লেস করে কি যে ঘন্টার উপর পেমেন্ট দিয়ে থাকে, সেই জায়গায় এখানে কিন্তু একটা পার্থক্য আছে, এবং এটা আপনাদের জন্য বেটার হবে, যেহেতু একটা প্রজেক্ট শেষ করবেন দেন আপনি পেমেন্ট পেয়ে যাবেন। ওকে, এবং অবশ্যই এটা ওয়ার্ল্ড ওয়াইড, এটা আমরা সবাই জানি। তো চলুন আমরা দেখে আসি যে ফাইবারের ভিতরে আসলে কি আছে। সো আমরা এখন একটা কি করব, একটা সার্ভিস লিখে আমরা হচ্ছে সার্চ করব। যেমন হচ্ছে এআই সার্ভিস লিখে আমি সার্চ করলাম। তো সার্চ করার পরে আমাকে যে ইন্টারফেসে নিয়ে আসলো সেটা হচ্ছে যে এখানে এআই রিলেটেড হচ্ছে যাবতীয় সার্ভিসগুলো আমরা এখানে দেখতে পারবো, যেমন এআই ডেভেলপমেন্ট, ডাটা, কন্টেন্ট, জেনারেটিভ এআই ইত্যাদি। এআই কনসালটেন্টস আবার কারা, হ্যাঁ, এই ব্যক্তিগুলোর এখানে আছে, হ্যাঁ, মানে বর্ণনা বা প্রোফাইলগুলো। তো এখন আরেকটা জিনিস খেয়াল করি আমরা, যে এখানে হচ্ছে কি, এখানে প্রথম অবস্থায় আপনাকে বিকাম এ সেলারে ক্লিক করে অ্যাকাউন্ট তৈরি করে দেন এখানে গিগ তৈরি করতে হবে। আর এই যে এই সার্চ বক্স, এখানে ক্লিক করে আপনি যে কোনো বিষয়ে খুঁজে পেতে পারেন। আর এই যে বারটা আমরা দেখছি, এই বারে যে আমরা মেইন ক্যাটাগরিগুলো দেখছি, স্কিলগুলোর মেইন ক্যাটাগরি, যেমন গ্রাফিক অ্যান্ড ডিজাইন, প্রোগ্রামিং অ্যান্ড টেক, ডিজিটাল মার্কেটিং, ভিডিও অ্যান্ড অ্যানিমেশন, রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন, মিউজিক অ্যান্ড অডিও, বিজনেস, ডাটা, ফটোগ্রাফি, এআই সার্ভিস। এখন এগুলো হচ্ছে মেইন ক্যাটাগরি। এই মেইন ক্যাটাগরির আন্ডারে আবার অনেকগুলো সাব ক্যাটাগরি আছে। তো সাব ক্যাটাগরিগুলো কি, ডিজিটাল মার্কেটিংয়ের সাব ক্যাটাগরিগুলোকে তারা ভাগ করেছে, একটা হচ্ছে সার্চের উপরে, একটা সোশ্যাল, এরপরে মেথডস অ্যান্ড টেকনিক্স, অ্যানালিটিক্স অ্যান্ড স্ট্র্যাটেজি, ইন্ডাস্ট্রি অ্যান্ড পারপস স্পেসিফিক, এরপরে আছে হচ্ছে মিস মিসসেলেনিয়াস, মানে মানে বিবিধ বলতে যেটাকে ক্রাউড ফান্ডিং এবং আদার তার মধ্যে রেখেছে। তো সার্চের মধ্যে কি আছে, সার্চের মধ্যে আছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যেটা আমরা এসইও বলি, সার্চ ইঞ্জিন মার্কেটিং, লোকাল এসইও, ই কমার্স এসইও, হ্যাঁ, ভিডিও এসইও, সোশ্যালের মধ্যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, পেইড সোশ্যাল মিডিয়া, ইনফ্লুয়েন্সার মার্কেটিং, কমিউনিটি ম্যানেজমেন্ট ইত্যাদি ইত্যাদি যাবতীয় বিষয়গুলো। আর আমরা যদি এখানে আর একটু দেখি, সেটা হচ্ছে যে কোথায় গেল, এই যে এখান থেকে সার্চ ইঞ্জিন মার্কেটিংটা সাপোজ আমরা একটু দেখি, অর্থাৎ আপনি ধরে নিলাম যে সার্চ ইঞ্জিন মার্কেটিং নিয়ে কাজ করতে চান। তো সার্চ ইঞ্জিন মার্কেটিংয়ে আসার পরে আপনি আবার দেখবেন যে এখানে আরও কিছু বিষয় আছে, যেমন সার্চ ইঞ্জিন মার্কেটিং ম্যানেজমেন্ট, সেট আপ অ্যান্ড স্ট্র্যাটেজি কনসালটেশন, শপিং অ্যাডস, অ্যাড রিভিউ অ্যান্ড অপটিমাইজেশন। তো এরা কী করে দেখেন, এখানে 13,541টা সার্ভিস আছে, মানে 13,541টা গিগ, মানে সার্ভিসগুলোকে গিগ বলা হয়। তো এরা যেটা করে যে গুগল অ্যাডওয়ার্ডস, মানে গুগল অ্যাড বা গুগল অ্যাডওয়ার্ড যেটা আমরা জানি, বা বিং অ্যাডস বা মাইক্রোসফট অ্যাডস, এই রিলেটেড যাবতীয় বিষয়গুলো নিয়ে তা কাজ করে। যেমন আই উইল সেট আপ এর গুগল অ্যাডস ক্যাম্পেইন। ওকে, সো আই উইল ফিক্স গুগল মার্চেন্ট সেন্টার সাসপেনশন, তারপরে হচ্ছে আর কি কী আছে আমাদের, ম্যানেজ ইউর গুগল অ্যাডওয়ার্ড। ওকে, সো দেখেন আই উইল সেট আপ ইউর গুগল অ্যাডস ক্যাম্পেইন, ঠিক আছে, যে অর্থাৎ গুগল অ্যাডসের কাজ সে করে। গুগল অ্যাডসের কাজের ক্ষেত্রে আপনারা সবাই জানেন যে পিপিসির মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো কি, গুগল অ্যাডস। সো সেই কাজটাই সে করে। এই ব্যক্তি কী করে, আবার
এই ব্যক্তি যেটা করেন ফিক্স গুগল মার্চেন্ট সেন্টার সাসপেনশন, এরপরে ম্যানেজ ইউর গুগল অ্যাডওয়ার্ডস ক্যাম্পেইন। ওকে, সো এই যে বিষয়গুলো দেখেন, যে এখন বিষয় হলো একটা স্কিলের উপর আপনাকে দক্ষ হতে হবে, হ্যাঁ, যে কাজটা আপনি ভালো পারেন। যেমন আমি এখানে যে ক্যাটাগরিগুলো দেখালাম, মেইন ক্যাটাগরি, এর মধ্যে থেকে আপনি যেটা ভালো পারেন সেটাই আপনাকে হচ্ছে, ধরেন আমি ভিডিও এসইওটা দেখাই যদি, তাহলে ভিডিও এসইওর কাজ করে কতজন? মাত্র 5151টা সার্ভিস আছে, অর্থাৎ কম্পিটিশনটা এখানে খুবই কম। তো অপটিমাইজ ইউটিউব ভিডিও এসইও ফর টপ র্যাঙ্কিং, অর্থাৎ ইউটিউব ভিডিও এসইও করা কঠিন তেমন কোনো কাজ না, খুব সহজেই আপনারা এটা করতে পারবেন। ওকে, সো কীভাবে আপনি করবেন, যে আপনার ক্লায়েন্ট আপনাকে কি বলবে, যে আমার এতগুলো ভিডিও আছে, সেগুলোকে এসইও করতে হবে, এবং তার চ্যানেলের যে অ্যাক্সেসটা, সে আপনাকে যখন চ্যানেলের ম্যানেজার বানিয়ে নেবে, তখন কি হবে, আপনি কিন্তু তার চ্যানেলের অ্যাক্সেসের মাধ্যমে ওই ভিডিওগুলোকে এসইও করতে পারবেন। সো কাজগুলো খুব কঠিন কিছু না, একেবারেই সোজা, চাইলে আপনারা এগুলো কিন্তু করতে পারেন, খুব সহজ। ওকে, সো দেখেন আমরা যদি একটা গিগ এখান থেকে দেখি, আচ্ছা এইটাই যদি আমরা দেখি, সাপোজ দেখি, আই উইল অপটিমাইজ ইউর এসইও ফর ইউর ইউটিউব ভিডিওস টু ইনক্রিজ রিচ। কী করেন, 3টা ভিডিও এসইও করবেন $75। আই উইল আপডেট 3 ভিডিও টাইটেল ডিসক্রিপশন অ্যান্ড ট্যাগস ফর এসইও। দেখেছেন কি সহজ একটা কাজ, তাই না? তারপরে হচ্ছে যে স্ট্যান্ডার্ডে 5টা ভিডিও $100 নেবে, প্রিমিয়ামে হচ্ছে 10টা ভিডিও $150, আপডেট 10টা ভিডিও টাইটেল আপডেট করবে, ঠিকঠাক করবে, ইত্যাদি ইত্যাদি করবে, ডিসক্রিপশন ট্যাগ টুক ঠিক করবে, মাত্র সরি মাত্র না, আসলে $150, প্রচুর পরিমাণ ডলারে সেই কাজটা করবে। ওকে, সো 4 অর্ডারস ইন কিউ, 4টা অর্ডার তার রানিংয়ে আসছে, তাই না? সো দেখেন এই যে কাজগুলো, মানে খুবই ছোট ছোট কাজ, ইজি কাজ, খুব সহজে আপনারা কিন্তু করতে পারবেন। ওকে, তো এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা আসলে ফাইবার সম্পর্কে জানলাম। দেখা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন।